ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ বলেছেন, ইসলামী মাদ্রাসা সমাজ সংস্কার, দ্বীনি জ্ঞান, জিহাদ, চিন্তাগত প্রশিক্ষণ এবং ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি বলেন, আফগানিস্তানে ২০ বছরের দখলদারিত্বের অবসানে সাধারণ জনগণের পাশাপাশি আলেমরাও অগণিত ত্যাগ স্বীকার করেছেন, আর সেই ত্যাগের ফলেই আজ দেশে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। রোববার কান্দাহার প্রদেশের আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার দস্তরবন্দি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোল্লা বারাদার আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্বীন, হিকমত ও প্রজ্ঞার মাধ্যমে মানুষকে কোমল ভাষায় সঠিক পথে আহ্বান জানাতে হবে। একই সঙ্গে তিনি কাউকে তিরস্কারমূলক বা কঠোর ভাষায় কথা না বলার নির্দেশনা দেন। তিনি বলেন, ইমারতে ইসলামিয়া দেশের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণে বিশ্বাসী। গত ৪ বছরে এই অংশগ্রহণ আরও শক্তিশালী হয়েছে, যা আলেম, শিক্ষাবিদ ও পেশাদার কর্মীদের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। তিনি আরও বলেন, আফগানিস্তানে তুলনামূলকভাবে বর্তমান রাজনৈতিক ক্ষমতা সবচেয়ে স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। তার মতে, শাসন ব্যবস্থা ও সরকারের কাঠামোর মধ্যে আলাদা রাজনৈতিক ধারা, বিরোধী ধারা এবং জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে হুমকিস্বরূপ কর্মকাণ্ড বিলুপ্ত হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক অংশগ্রহণ ও স্বচ্ছতা বেড়েছে, অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠেছে, জনসেবা সম্প্রসারিত হয়েছে এবং জাতীয় সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। মোল্লা বারাদার বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানান যেন তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আফগানিস্তানের সম্ভাবনাময় সক্ষমতা ও দৃঢ় প্রকল্প থেকে যথাযথ উপকৃত হয়। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ আফগানিস্তান অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে সবার জন্য একটি বড় সুযোগ। কেউ যেন এই সুযোগ হুমকিতে পরিণত না করে। আফগান ডেপুটি প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে কারো অধিকার ও আমানত নষ্ট হতে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা, উন্নয়ন ও পুনর্গঠনে সবাইকে নিজেদের সরকারের পাশে দাঁড়াতে হবে।